বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই, মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন কথা শুনেছেন কিন্তু দেখে নাই। দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে, জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি? কথা বলেন। আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে? আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? বাংলা জবাব দিয়ে যাই, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমার রাসূল বলেন, আমি আল্লাহকে আমার জন্মচক্ষে অত্যন্ত সুন্দর নমুনায় দেখেছি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, মুফতি কাশরত তাহরীর সাহেব আমার কয় হুজুর নামাজের ওয়াজ করেন। নামাজ পড়লে কার উসিলায় তারে না ছিললে নামাজ পড়লে লাভ হবে না। নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আছে না নাই? আমার নবী যে আপনার নবী আল্লাহর কাছে এমন নিকটে গিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকটা আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে রাখলেন। সূরা কি সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহকে বন্ধু আরো কাছে আসেন। দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আসেন, গেলেন, আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন, এমন কাছাকাছি গেলেন ও দোস্ত বইলা আমার আল্লাহর নবীর কাঁধ মুবারকের মধ্যে হাত মুবারকটা রাখলেন। আল্লাহর চোখে কুদরতি চক্ষু মুবারকের বরাবর আমার নবীর চক্ষু মুবারক। আমার আল্লাহ নবীর দেখেছেন, নবী আমার আল্লাহকে দেখেছেন। আমার নবী বলে, আমি এত কাছাকাছি গেলাম, আল্লাহর হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী যাওয়ার সময় রুট ম্যাপ বানাইছে মুসা নবীর কবরের উপর দিক দিয়ে। কেন জানেন? মুসা নবী তুর পাহাড় আল্লাহর বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলছে লান তারানি, দেখতে পারবে না। তাহলে অন্য কোনো নবীর বরাবর দিয়ে রুট ম্যাপটা না বানাইয়া মুসা নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপ বানাইয়া আল্লাহ প্রমাণ করলেন মুসারে, দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। এই যুবক ভাইরা আমার, এই নবী মেরাজ থেকে আসার সময় মসজিদ আকসার মধ্যে নামাজ পড়ছেন, মুসলমানদের প্রথম কেবলা। এই মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসরায়েলের বর্বর বাহিনী চলছে, কথা কোন ঠিক না? গাজায় জ্বালাইতে জ্বালাইতে আংরা করে দিচ্ছে। দেখেন আল্লাহর ধরা কত শক্ত হয়। আমেরিকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া অগ্নিদনে ধাবা নলে জ্বলতে জ্বলতে বিশাল কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এরপর যারা দেয় ধর্মেরই হোক, যেহেতু একটা প্রাকৃতিক আগুন, আল্লাহ পাক সবাইকে দয়া করুক। আল্লাহ তো সব ধর্মের মানুষকে দয়া করছেন না? করছেন। এরপর আমি বলবো, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে। খবরদার, বাড়ির পাশে গরিব হলো তাকে জুলুম করবেন না। বাড়ির পাশে গরিব মানুষ হোক, তার নাকের ডগায় কুরবানির গোশতের গ্রান যাওয়ার আগে, রান্নার গ্রান যাওয়ার আগে তার ঘরে খাবার পৌঁছাই দিতে হবে, ঠিক না বেঠি? এই জন্য রাসূল গিয়ে কয় ওয়াক্ত নামাজ এনেছেন? আর যদি কয় ওয়াক্ত? রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখেছি মেরাজে যাওয়ার সময় আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে। যেহেতু মহিলারা আসছে মাহফিলে, কিছু কথা মহিলারা কইয়া যায়, দরকার আসেনি? মার্কেটে যাইতাম পারি না, দরকার আসেনি? রাসূল বলেন, আমাকে আল্লাহ মেরাজে নেওয়ার পরে আমি দেখছি সবচাইতে বেশি মহিলারা জাহান্নামে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলারা জাহান্নামে বেশি? রাসূল বলছেন, দুইটা কারণে মহিলারা জাহান্নামে বেশি। এক নম্বর, মহিলারা কিচ্ছু হইলে অভিশাপ দেয়। তোর জীবতে মাথা খায়া কো, তোর জীবতে কলজারা খায়া কো, তোর উপরে গজব পড়ব, তোর উপরে মানে জামাই নাই, জীবত নাই, বহুত দোয়া দিতে থাকবা, লানত দেওয়াই তাই। এই হলো মহিলার একটা অভ্যাস। আর দুই নম্বর অভ্যাস হলো তারা আছে না, দুই নম্বরটা কি, তারা অকৃতজ্ঞ, মানে না শুকুর আর কি। দেখবেন সারা দুনিয়া কিনা দিল, আর মন পাইতেন না। আর এক বন্ধ কর, ঠিক ঠিক ঠিক, ফুলাফান কি বুঝস? এটা আমার কথা না, হাদিসের কথা। আমার লোকের রাগ করে লাভ আছে? সারানোর মধ্যে লবণ বেশি দিয়ে লাভ নাই, এটা স্বয়ং নবীজি বলছেন। এরা বেশি না শুকুর। দেখবেন একটা শাড়ি কাপড় কিনে দিলে কই, ও চাচা বয়স কত আপনার? 55। দেহা দিজা 40 বছরের মতন বেড়া। মাশাআল্লাহ, আল্লাহ না দিছে ইমানি শক্তি না? আল্লাহ আরো হায়াত বাড়ায় তো, আমিন কন। মানুষের লেগে দোয়া করবেন আর মিলেমিশে থাকবেন।
আন্তরিকভাবে কথা বলবেন, সবসময় উগ্র হবেন না, ঠিক আছে? আমি যে একটু আন্তরিকতা হয় মানে কি, উগ্র হয় না, এটাই নিয়ম। ইসলামটা এতে কঠিন না, এটা সহজ। এটাকে অনেকে কঠিন বানায়, আসলে কঠিন না। বিচার তো একদিন হাসরের মাঠে হবে। তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি। হয়তো আমাকে বোঝায় তোমার দলে নাও, নাহলে তুমি বুঝে আসো। দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বলে, এগুলো বাদ দিতে হবে। এখন সময় না, এখন সকলে মিলেমিশে চলতে হবে। মারহাবা কোন, যেটা বলতে চেয়েছিলাম কথাটা শেষ করে ফেলি। মহিলারা না শুকুর, 55 বছর নিয়েও শাসি আসেনি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ শাসির আর হায়াত বাড়াই দাও। আমিন কোক্কা, আরো জোরে আমিন। আমিন আমিন আমিন। আল্লাহ সবার জন্য দোয়া করি। এবার আসেন, শাশির যে শাড়ি কিনা দিছেন, এই শাড়ি কাপড়টা ফিনছে, ফিনার পরে মাঠটা গেছে, মারের পরে দইছে, দোয়ার পরে এইটার আর নরম হয়েছে, নরম হওয়ার পরও আবার ফরছে, ফরতে 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 ছিঁড়ছে, এরপরে আবার তালি দিছে, দিয়ে আবার সেলাই করছে, কইরা আবার এটা ফিনছে, আঞ্চলটা ছিঁড়লে এটা আবার গুড়াইয়া ফরছে, কইরা লাস্ট এটারে লুসুন বানাইছে, লুসুন বানানোর পরে ছাই বানাইছে, এরপরে এটা কাজে লাগাইছে। আর অহন ভিডিও আইত্রে একটা শাড়ি কিনা দিলে একদিন ফইরা চুকুছে হান্ডাই দে, দ্বিতীয় দিন আর পরে না। এটা কি শুকুর হইলো? শুকুর হইলো? এটা কিছু না শুকুর, কথা বলেন ঠিক না বেটে? আচ্ছা, এটা বোঝে না যে আমার জামার টেহাটা যাইতেছে, আমার জামার 10টা টেহা থাকলে আমার জিফুতের লেখা কামে লাগবো, লেখাপড়ার ক্ষেত্রে কাজে লাগবে, কথা কোন ঠিক না বেটে? এই কথা কইলে কি তা রাগ করলে লাভ হইব? ইন্নাল মুওয়াজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই, অপচয় করা যাবে না। গোড়ায় গেলে তা আমার ওই এই যুবক, তোমার কাছে 100 টাকা আছে, 20 টাকা মোবাইলে ঢুকাও, আর বাকি 40 টাকা খাও, আর 40 টাকা তুমি জমা রেখে দাও। লাভ তো তোমারই হবে, নাকি আরেকবার দিয়ে দিবেন? যেমন বিদেশ যারা যায়, আমি গতকাল একটা টিপস দিছি, বিদেশ যাওয়ার পরে বেতন যদি 60,000 টাকা পায়, বাড়িতে পাঠিয়ে দিবে 30,000, 10,000 টাকা সে আনুষঙ্গিক খরচ করবে, আর 10,000 টাকা সে নিজে পার্সোনাল, কাউরে করার দরকার নাই, ব্যাংকে জমা রাখবে। আপনি সব পাঠাই দিন না, ফাড়াই দিলে বাড়িতে কিচ্ছু পাইতেন না। আপনার বাড়ির যা খরচ লাগে দিয়া বাকি একটা না একটা অংশ আপনি সঞ্চয় রাখতে হবে। কারণ আপনি যেদিন 5 বছর পরে দেশে আসবেন, আপনি 1000 টাকা পাঠাইলেও ওই দিনটা ভাইয়ে মনে করে আমার ভাই আমার কিছু আনবে, মা মনে করে আমার ছেলে আমার জন্য কিছু আনবে, বউ মনে করে আমার জন্য আমার স্বামী কিছু নিয়ে আসবে, এটার জন্য কিন্তু আশা থাকে। আপনি যদি সঞ্চয়টা আগে থেকে করে না থাকেন, আনবেন কীভাবে? এরপরে আপনি চলবেন 3 মাস থাকবেন, 3 মাস কি আপনি বাবের কাছে টাকা চেতে পারবেন? বউর কাছে টাকা চেতে পারবেন? আপনি যদি সঞ্চয়টা আগে করে রাখেন, তাহলে এই টাকাটা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন, আবার বিমান ভাড়া দিয়ে আবার যা রুজি করতে পারবেন। এটা যার যার চিন্তার যার যারই করতে হবে, কথা করতে হবে। এই কথা বললে কি অন্যায় হয়ে জায়গা? এটা অন্যায় না, এটা হলো অধিকার। এটা কি আমারও বাঁচতে হবে, পরিবারও বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? আর একটা কথা ফাওদের কইয়া দেওয়া যায়, বাবার এই বিদেশ যাওয়ার মন চাইলে আমার সাথে যোগাযোগ করিস, আমি দালালি করি না, কিন্তু একটা কথা কইয়া দিব যে বিদেশ যাওয়ার নাম লইলে কোনোদিন সুদের টেহা লাগাইয়া বিদেশ যায়েন না। হেমাদা সুদ বাড়বো, হেমাদা আপনি বিদেশে চাকরি পাইতেন না, আকামা নাই, মালিকে কইয়া নিছে, ফ্রি কইয়া নিছে, কোম্পানিতে নিয়ে দিছে, ওই বিলের মধ্যে আপনার টাকা নাই, পয়সা নাই, লাস্টে সুদ বাড়তেছে, বাড়িতে চাপ দিতেছে, আপনার ডিপ্রেশন এসে গেছে, গলার মধ্যে ফাঁসি দিয়ে আপনি মরে গেছেন। এটার নাম জিন্দিগি না। দরকারে 3 ভাই থাকলে অটো চালাইবেন, সিএনজি চালাবেন, চালায়া একটা অংশ জমা করবেন, করতে 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 2 বছর অপেক্ষা করবেন, কইরা ওই বংশের আর সংসারের টাকাটা দিয়ে এক বাইরে বিদেশ পাঠাবেন, দেখবেন এটার মধ্যে বরকত হবে। কারণ ঘাম কখনো প্রতারণা করে না।